আজকের গল্পটা আমার ছোটবেলায়। আমি যখন ছোট ছিলাম, গরমের ছুটিতে মাঠে ঘাটে ঘুরে বেড়াতাম। যখন তখন এড়োর গাছে উঠে ফল পেড়ে খেতাম। নদীতে মাছ ধরার একটা আলাদাই নেশা ছিল আমার। তার সাথে সাথে তার থেকে কোনো বড় নেশা ছিল রাতের বেলা মাছ ধরা। মামা বাড়িতে পুজোর ছুটিতে ঘুরতে যাই। অনেক দিন পর মা বাড়িতে ঘুরতে গিয়ে সময়টা বেশ দারুণ কাটছিল। পুজোর ছুটিতে মা বাড়িতে ঘুরতে এসেছি। গ্রামের মধ্যে একা একাই হেঁটে হেঁটে ঘুরতে লাগলাম। গ্রামের মেঠো পথ ধরে গ্রামের একটা আলাদাই সুগন্ধ আসছিল। সেখানে গ্রামের কয়েকজন দাঁড়িয়ে কথা বলছে, বাচ্চারা খেলাধুলা করছে। সেরকমই ঘুরতে ঘুরতে একটা পুকুরের সামনে এসে দাঁড়াই। সেখানে দেখি পুকুর ভর্তি মাছ। নিজের লোভ না সামলাতে পেরে ঠিক করি আজকেই মাছ ধরতে আসবো রাত্রে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। গ্রামের আধো অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলাম। হাঁটতে হাঁটতে পুকুরের সামনে যে দেখি সেখানে সকালের মতন তেমনই এখনও মাছ ভেসে রয়েছে। বেশ কিছুক্ষণ মাছ ধরতে লাগলাম, একটাও মাছ উঠছে না। হতাশ হয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। দেখি একটা জলের মধ্যে একটা অদ্ভুত অবলোক দাঁড়িয়ে আছে। তার পাটা জল থেকে ভেসে রয়েছে। সেটা আমি দেখে ভয় কাঁপতে লাগলাম। এক পলকের মধ্যেই সেই মূর্তিবান আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি সেটা দেখে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান ফিরে, দেখি আমি বিছানায় শুয়ে আছি। তারপর কিছুদিন জ্বরে একটু অসুস্থ থাকি। তখন আমার দিদা বেশ আমার সেবা যত্নটা করেছিল। খালি একটা কথাই ভাবছি, সেই পিশাচটা আমাকে মারল না কেন।